এই যে এখানে আমি লবণ, হলুদ আর একটুখানি মরিচ দিয়ে তো এই পাবদা মাছগুলো মেখে দিচ্ছি। এখন এগুলোকে আর কি হালকা করে ভেজে নিব তরকারির সাথে রান্না করার জন্য। মাছটাকে হালকা করে ভেজে নিব আর হচ্ছে পটল, আলু, টমেটো দিয়ে আর কি রান্না করবো এটাকে। তো পাবদা মাছটা কষাইও রান্না করা যায় কিন্তু ভেঙে যায় আর কি তরকারির সাথে, তাই একটু ভেজে নিচ্ছি আর কি। আর আজকে মাছগুলো একটু বড় বড় সাইজের, মাছগুলো একটু বড় সাইজের ছিল আজকে। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি তরকারিটা কষাবো আর কি। ওই মাছ ভাজা তেলে তরকারিটা কষাবো। তো এখানে চার পাঁচটা না 4টা আলু আমি ফালি করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। রসুন পেস্ট, এখানে আদা পেস্ট দিচ্ছি একটু, আর একটু জিরা বাটা। মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে, এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া, চাইলে এখানে রসুনটা দিয়েও শুধু তরকারিটা রান্না করা যায়, কিন্তু আমি যেহেতু সব তরকারিতে আর কি শাক ছাড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। শাক ছাড়া সব তরকারিতে আমি একটু আদা বাটা আর একটু সামান্য জিরা বাটা দিয়ে দেবেন, কারণ চাষের মাছ সব রান্না করা হয় তো, মাছ তো সব চাষের, তাই একটু মশলা দিলে খেতে ভালো লাগে আর কি। এখানে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটুখানি আমি দিব ধনিয়া গুঁড়া দিব। দিয়ে এখন পানি দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সাথে আমি 4-5টা দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তো এখন সবজিটা অ্যাড করে দিচ্ছি। আমি সাথে কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি, কারণ ওই সময় আমি অল্প লবণ দিয়েছিলাম আর কি, আলুটা আর পেঁয়াজটা শক্ত হওয়ার জন্য। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি সবের জন্য। এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এখন বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব। যে তরকারিতে বলক আসছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, পটল প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো আর কি।